বিআরবি 33 অনুচ্ছেদেও বলা হয়েছে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু পুলিশ সেই 33 নম্বর রেগুলেশনের ভায়োলেশন করে জনগণের বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। আমরা বলতে চাই পুলিশ বাহিনীর অতি উৎসাহী সদস্যবৃন্দদের প্রতি, আপনারা যাদেরকে গুলি করছেন তারা আপনাদেরই সন্তান, এই দেশেরই সন্তান। এই দেশের সন্তানদের বুকে আপনারা গুলি করছেন না, গুলি করছেন এই বাংলার মানচিত্রের বুকে। সুপ্রিয় ভাইরা, পুলিশ বাহিনীর অতি উৎসাহী যারা অফিসার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শাসকের আদেশকে চোখ বন্ধ করে পালন করতে যেন না। মাত্র 2 মাস আগে আপনারা দেখেছেন যে পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবকেও ব্যবহার করে টিস্যু পেপারের মতো তুলে দিয়েছে। থাকতে পারে না এই বেনজির সাহেব, রাতের আধারে পালিয়ে চলে গেছে। যারা যে সমস্ত পুলিশ বাহিনীর অতি উৎসাহী অফিসার আছেন, যদি মনে করেন সরকারকে এই স্বৈরা শাসককে সন্তুষ্ট করার জন্য আমরা ছাত্রদের বুকে নির্বিঘ্নে গুলি চালাবো, তাহলে বেনজির ইতিহাস তাকিয়ে দেখুন, দেশে থাকতে পারবেন না। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আইনজীবীরা দৃঢ় সত্তায় একথা ব্যক্ত করতে চাই, যদি একটা ছাত্রছাত্রীর বুকে গুলি চলে আমরা আইনজীবীরা আগে বুক পেতে দেবো এখন থেকে। যদি কোনো ছাত্রছাত্রী বিনা বিচারে আটক হয় আমরা তাদেরকে সম্পূর্ণরূপে তাদের সহমর্মিতা প্রকাশ করে বিনা খরচে তাদেরকে মুক্ত করার দায়িত্ব আমাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু আপনার সামনে